আজ আমি তোমাদের মডেল ১৬ সম্পূর্ণ সেটের উত্তর করব। একের দাগে দেখো কি বলেছে, কথায় লেখো। কোন সংখ্যায় কথায় লিখতে হবে? 4207 029 4207 029। আমি তোমাদের আগে যেভাবে বলেছি, তাহলে একক দশকের জন্য দুটো দাগ দাও, হাজারের দুটো ঘরে দাগ দাও, লক্ষের ঘরের জন্য দুটো দাগ। তাহলে এখানে দেখো ৪২ লক্ষ ৪২,০০,০০০ 29। এরপর ১-২ দাগে দেখো কি বলেছে। ১-২ দাগে বলেছে অঙ্কে লেখো। ৩৩ কোটি বলেছে, ৩৩ কোটি ৩৩ লক্ষ ৩৩,০০০ ৩৩। দেখো ৩৩ কোটি বলেছে, কোটির ঘরে যে কোনো সংখ্যক সংখ্যা থাকতে পারে। ৩৩ কোটি বলেছে যখন, তাহলে ৩৩ লিখলাম। ৩৩ লক্ষ, লক্ষের দুটো ঘর, তাতে ৩৩ বসলো। হাজারেরও দুটো ঘর, ৩৩,০০০, ৩৩ বসলো। দেখো এখানে কোনো শতক নেই, তাহলে শতকের ঘরে 0, আর ৩৩ মানে 3 3। ৩৩ কোটি ৩৩ লক্ষ ৩৩,০০০ ৩৩। এরপর দেখো ১-৩। ১-৩ কি বলেছে? প্রদত্ত রোমান সংখ্যাকে সিন্ধু আরবিক সংখ্যায় লিখতে হবে। এল এক্স, এল মানে কত? এল মানে হচ্ছে 50, আর এক্স এলের থেকে ছোট এবং এলের ডান দিকে আছে, তাই যোগ হবে। তাহলে 50 যুক্ত 10 সমান হলো 60। এরপর দেখো কি বলেছে, প্রদত্ত সংখ্যার 1-4 প্রদত্ত সংখ্যার সবচেয়ে কাছে 10-এর গুণিতকে। আমি কিভাবে শিখিয়েছিলাম তোমাদের, দেখো 10-এর কাছে 347 এই সংখ্যাটি দশক, 4 দশক এবং 5 দশকের মাঝে আছে দশকে। তাহলে 340 ও 350। তাহলে 347 সংখ্যাটি 340 ও 350-এর মধ্যে আছে এবং 347টি 350-এর দিকে চেপে আছে। তাই 347 এর আসন্ন মান কত হবে? 350। একইভাবে দেখো এখানে পরের অঙ্কটায় কত আছে? 1324 সংখ্যাটি 1320 ও 1330 এর মধ্যে আছে এবং সংখ্যাটি 20-র দিকে, 1320-র দিকে চেপে আছে। তাহলে 1324-এর আসন্ন মান কত হবে? না 1320। এরপর দেখো 1-5। 1-5-এ কী বলেছে? প্রদত্ত সংখ্যামালাটি কথায় লিখতে হবে। কী দেওয়া আছে? 9x + 2। তাহলে এখানে দেখো 9x আছে, চলরাশি হচ্ছে x, 9 হচ্ছে ধ্রুবক পদ। তাহলে 9x মানে কি? x এর 9 গুণ। তাহলে কি হলো? 9x। তার সঙ্গে 2 যোগ করা হয়েছে, তাহলে x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি। 1-6 কী আছে? প্রদত্ত
ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাতে হবে, এক্স আই ভি। আর বক্স 14, তাহলে এক্স আই ভি, দেখো এক্সের ডান দিকে এক্স মানে হচ্ছে 10, তার ডানে আছে কত আইভি, আইভি মানে কত 4, তার 10 যুক্ত 4 সমান 14, এবং বক্সের ডান দিকেও আছে দেখো 14। তাহলে আমরা বাম দিকে রোমান সংখ্যায় যেটা দেওয়া আছে সেটা 14, ডান দিকেও আছে 14, তাহলে এখানে এই দুটি সংখ্যাই সমান, একটি রোমান সংখ্যায় আর একটি সিন্ধু আরবিক সংখ্যায়। এরপর দেখো 1-এর 7, 1-এর 7 কি বলেছে, 1-এর সাথে না চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে এক্সের 3 গুণ মানে কি, এক্স গুণিতক 3, তার থেকে 8 বিয়োগ করতে বলা হয়েছে। এবার দেখো রাশিমালা লেখার ক্ষেত্রে সব সময়ের জন্য প্রথমে লিখতে হবে চিহ্ন, তারপরে সংখ্যা, তারপর প্রতীক। তাহলে এখানে সংখ্যাটা আছে 3 এবং ধনাত্মক চিহ্ন, তাই এটা লেখার প্রয়োজন নেই। তাহলে 3x - 8, 3x - 8। এরপর দেখো 2-এর 1, 2-এর 1-এ কী বলেছে, সবচেয়ে বড় সংখ্যাটি খোঁজো যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে, তাহলে 45 ও 60কে ভাগ করতে হবে। তাহলে যে ভাগ করবে তাকে বলা হয় ভাজক, যে ভাগ করবে তাকে বলা হয় ভাজক। তাহলে কোনো অঙ্কে যখন ভাজক জানতে চাইবে তখন আমাকে কি করতে হবে না, ভাজক জানতে চাইলে গসাগু বের করতে হবে, গসাগু বের করতে হবে। দেখো তাহলে 45 এবং 60 সংখ্যা দুটিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা গসাগু করি, 45 এবং 60 উভয়ের মধ্যে কী আছে না, সাধারণ পদ হিসেবে প্রথমে আছে 3, 3 15 45, 3 20 60। এবার দেখো আবার যে দুটো সংখ্যা পেলাম তাদের মধ্যে কি আছে, 5 আছে, 5 3 15, 5 4 20। তাহলে গসাগু কত হলো, গসাগু হলো 3 গুণিতক 5 সমান 15, গসাগু হলো 15। এবার দেখো তাহলে আমি কী লিখব, সবচেয়ে বড় সংখ্যাটি কত হলো না, সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এরপর দেখো 2-এর দাগে কী বলেছে, 2-এর 2, 2 7 9 4 6 1 3 8, 2 7 9 4 6 1 3 8। সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য, সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান, তাহলে কত হবে, 9-এর স্থানীয় মান হবে, দেখো 9, তারপরে কটা ঘর আছে 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য পড়বে, 5টা শূন্য পড়বে। এবারে 9-এর প্রকৃত মান
কত হবে? 9 একক। তাহলে পার্থক্য মানে বিয়োগ করতে হবে। 10 থেকে 9 বাদ গেলে 1। এবার দেখো এরপরে কটা শূন্য আছে? 4টে শূন্য। তার মানে 4টে 9 বসবে আর সামনে বসবে 8। একটা মজার জিনিস দেখো, ডান দিক থেকে সবশেষ সংখ্যায়, ডান দিকের সবশেষ সংখ্যা কত? 1। আর বাম দিকে শুরুর যে সংখ্যাটা সেটা কত? 8। তাহলে 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, আর মাঝখানের সমস্ত অঙ্কগুলো 9 আছে। এরপর দেখো তাহলে এখানে কি হলো? পার্থক্য কত হলো? পার্থক্য স্থানীয় মান 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? 8, 4টে 9, 1। এরপর দেখো 2-এর 3 কি বলেছে? 2-এর 3-এ দেখো মান নির্ণয় করতে বলেছে। 2 পূর্ণ 5-এর 6 বিযুক্ত 1 পূর্ণ 8-এর 9 যুক্ত 1 পূর্ণ 3-এর 4। তাহলে এখানে 3টে ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে প্রথমে তাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 6 দুগুণে 12, তার সঙ্গে 5 যোগ করলে 17/6 বিযুক্ত 9-কে 9, 8, 17/9 যুক্ত 4-কে 4, 3, 7/4। এক্ষেত্রে একটা কথা বলি, আশা করি তোমরা জানো 2 পূর্ণ 5-এর 6 এই অঙ্কটিতে কেন আমরা 6কে 2 দিয়ে গুণ করলাম বা 5 যোগ করলাম? এই যে 5, এটি একটি ভাগ অঙ্কের ভাগশেষ। এই 6টা কি না ভাজক, 6 হচ্ছে ভাজক। আর 2 কি না 2 হচ্ছে ভাগফল। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের লব, অপ্রকৃত ভগ্নাংশের লব সমান ভাজ্য। এবার দেখো আমরা ভাজ্য যখন বের করি তখন কি করি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ওই জন্য 6, তার সঙ্গে 2 গুণ করেছি 12, যুক্ত 5, 17 করেছি। এবার দেখো 6, 9 ও 4-এর লসাগু করতে হবে। কত? 6, 9 এবং 4। তাহলে 6 আর 4-এর 6 এবং 4-এর মধ্যে দেখো 6 এবং 4 হচ্ছে জোড় সংখ্যা, তাই 2 দিয়ে যাবে। 2 3-এ 6, 9 যাবে না, 2 2-গুণে 4। এবার দেখো 3-এ যাচ্ছে, 3 তিরিক্ষে 3 একে 3, 3 তিরিক্ষে 9, 2। তাহলে লসাগু কত হলো? লসাগু কত না 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 সমান কত? 2 3-এ 6, 6 3 18, 2 গুণে 36। এবার দেখো তাহলে এখানে লসাগু কত বসলো? 36। 6 দিয়ে ভাগ করলে কত হবে? 17 গুণিতক 6 বিযুক্ত 9 দিয়ে ভাগ করলে কত? 4। তাহলে 17 গুণিতক 4 যুক্ত 4 দিয়ে ভাগ করলে কত? 9। তাহলে 7 গুণিতক 9। আবার বলছি 6 দিয়ে ভাগ করলে পাবো 6, তাহলে 17 গুণিতক 6। 9 দিয়ে ভাগ করলে পাবো 4, 17 গুণিতক 4। 4 দিয়ে ভাগ করলে পাবো 9। সমান কত হলো? 17কে 6 দিয়ে গুণ করলে দেখো 6 7-এ 42-এর 2, হাতে রইল 4, 6-কে 6, 4 10। আর এমনি যারা নামতা জানো, নামতা ডাকলে হবে 17 6 102।
আর 17 68 যুক্ত 7 9 63 বাই কত 36। তাহলে এবারে এটা যোগ এটা যোগ, তাহলে এদেরকে একটু সাজিয়ে নেই। 102 যুক্ত 63 বিযুক্ত 68 বাই কত 36 সমান কী হবে? দেখো সমান এটা যোগ করলে 3 আর 2 যোগ করলে 5, 10 আর 6 যোগ করলে 16 বিযুক্ত 68 বাই কত 36 বাই 36 সমান কত হলো? সমান হবে দেখো 15 থেকে 8 বাদ গেলে 7, এখানে রইল 5, 5 থেকে 6 বাদ যাবে না, তাহলে 15, 15 থেকে 6 বাদ গেলে 9 বাই 36। এবার দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে পূর্ণ ভাঙাতে হবে। 36 দুগুণে 72। এবার 97 থেকে 72 বাদ দাও, 72 বাদ দিলে কী হবে? 7 থেকে 2 বাদ গেলে 5, আর 9 থেকে 7 বাদ গেলে 2, তাহলে ভাগশেষ হচ্ছে 25, তাহলে 25 বাই 36। তাহলে সরলতম মান কী হলো? 2 পূর্ণ 25 36। এরপর দেখো 2 4, 2 4 কী করতে বলেছে? সরল করতে বলেছে। 76 বিযুক্ত 4 বিযুক্ত থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী কত হচ্ছে 6, তারপর যুক্ত দ্বিতীয় বন্ধনী 19 বিযুক্ত 48 বিযুক্ত 57 বিযুক্ত 17 রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। দেখো সরল করার সময় আমাদেরকে বদমাশ রুল মেনে চলতে হয়। বদমাশের বিটা কিসের জন্য? ব্র্যাকেট বা বন্ধনী, এবং বন্ধনীর মধ্যে আমাদেরকে প্রথম কার কাজ করতে হয় না? রেখা বন্ধনীর কাজ করতে হয়। তাহলে 48 দেখো এরপরে কি আছে না 57 থেকে 17, 57 থেকে 17 বাদ গেলে কত হবে? 40, 57 থেকে 17 বাদ গেলে হবে 40, 7 থেকে 7 বাদ গেলে 0, 5 থেকে 1 বাদ গেলে 4। এবার দেখো কি আছে না 19 বিযুক্ত 48 থেকে 40 বাদ গেলে কত হবে না 8, তাহলে 76 বিযুক্ত 4 বিযুক্ত, এবার দেখো 6, 18 থেকে 9 বাদ গেলে কত হবে? 9 থেকে 8 বাদ গেলে 1, তাহলে 11। এরপর দেখো 76 বিযুক্ত 4 বিযুক্ত 11 আর 6 যোগ করলে কত হবে? 11 আর 6 যোগ করলে 17, তাহলে 17, তাহলে 76 বিযুক্ত এই দুটোর একই চিহ্ন আছে, একই চিহ্নে কি হয়? যোগ হয়, তাহলে 17 যুক্ত 4 সমান কত হবে? 76, তার থেকে 17 4 যোগ করলে কত হবে না 21, বিয়োগ করলে কত হবে? তাহলে দেখো 6 থেকে 1 বাদ গেলে 5, 7 থেকে 2 বাদ গেলে 5, অর্থাৎ উত্তর হলো 55। এরপর দেখো বলেছে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাতে হবে। প্রথম সংখ্যাটা কত আছে না 2 এর 5 প্রথম সংখ্যা আছে 2.0, 2.0, তারপরে কত আছে না 2.005, তারপরে কত আছে 20.05, তারপরে কি আছে 2.5। এবার দেখো সবচেয়ে দশমিকের পর সবচেয়ে বেশি অঙ্ক কোথায় আছে না এইটাতে। কটা আছে? 1 2 3, তাহলে প্রথম সংখ্যাটার ক্ষেত্রেও আমরা কি করব না 1 2 3, এক্ষেত্রে কী হবে তাহলে 2.005। তারপরে এখানে কি আছে 20.05 আছে, তাহলে দশমিক তুলে দিলে 0। এরপরে 2.500। এবার দেখো এখানে কি বলেছিল? এখানে বলেছিল মানের ঊর্ধ্বক্রমে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ক্রমশ মানটা বাড়বে, ঊর্ধ্বই দিকে যাবে, অর্থাৎ ছোট থেকে বড়।
মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে ছোটোকে দেখো, মনে মনে চিন্তা করো যে দশমিক নেই, তাহলে এখানেও 4টে অঙ্ক আছে, এখানে 4টে অঙ্ক আছে, এখানে 4টে অঙ্ক আছে, তাহলে এটায় দশমিক না যদি থাকে তাহলে এটা হচ্ছে 2000, আর এটা 2005, এটা 2500। তাহলে এই 2000 হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে 2.0 দেবে, কেন প্রশ্নে 2.0 আছে। এরপর দেখো 2.005, 2.005, তারপর দেখো কী ছিল 2.5। এরপরে এটা হচ্ছে দশমিকের পূর্ববর্তী অংশ, অর্থাৎ অখণ্ড অংশে 20 আছে, তাহলে এটা সবচেয়ে বড়, তাহলে 20.05। এবার দেখো 2-এর 6, 2-এর 6-এ কী বলেছে না, 2-এর 6 বলছে কোণ দুটি কী ধরনের কোণ। প্রথম কোণ দেখো 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি কি না লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কী হবে, একটি সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণ। এরপর দেখো কি আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে বলা হয় সরল কোণ, 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। এরপর দেখো 3-এর 1-এ কী বলেছে, দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে, আমাকে অপর সংখ্যাটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটি পরীক্ষার ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ, অঙ্কটি পরীক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি হচ্ছে না, দেখো প্রথমে বলেছে কি দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান উহাদের লসাগু গুণিতক গসাগু। তাহলে যে সংখ্যাটা আমাকে বের করতে হয় সেই সংখ্যাটাকে আমরা কি বলি না উদ্দিষ্ট সংখ্যা, উদ্দিষ্ট সংখ্যা সমান কী হবে তাহলে না উদ্দিষ্ট সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু গুণিতক লসাগু গুণিতক গসাগু বাই যেটা দেওয়া আছে, আর যেটা দেওয়া থাকে তাকে বলা হয় প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা। তাহলে কী হবে, লসাগু কত বলা আছে, দেখো লসাগু বলা আছে 280, তাহলে 280, গসাগু কত বলা আছে 8, আর প্রদত্ত সংখ্যা কত 56, তাহলে 8 আর 56 কাটলে কত হবে 7, 7-এর সঙ্গে 280 কাটলে কত হবে 40, তাহলে উদ্দিষ্ট সংখ্যাটি কত হলো 40। তাহলে আমরা কী লিখব, অতএব অপর সংখ্যাটি হলো, অতএব অপর সংখ্যাটি হলো 40। 3-এর 2 কি বলেছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, তাহলে 36টা কুল আছে মানে এটাই মোট কুল। এটাও 2 নম্বরের জন্য অঙ্কটা প্রশ্নবিচিত্রার অনেকগুলো মডেলে আছে, তোমরা এটাও ভালো করে করবে। তাহলে মোট কুলের সংখ্যা কত, মোট কুল কত 36টি। বানানটির বেলা একটু যত্নশীল হবে, কয় দীর্ঘকার ল হয় কয় সৌকার ল হয়, কিন্তু ফল কুল হলে কয় সৌকার ল, কয় দীর্ঘকার ল হলে তখন নদীর পাড় বুঝিয়ে যাবে। এবার দেখো সে আমাকে কতগুলো দিয়েছে, আমাকে দিয়েছে মোট কুলের 2/3 অংশ, 2/3 অংশ
সমান কী হবে তাহলে? মোট কুল কত? 36 গুণিতক এর যেহেতু আছে 2-3 টি সমান কত হলো? 3 আর 36 কাটলে 12, 12 দুগুণে 24 টি। তাহলে কি হয়েছে? রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে হিসাব করো। তাহলে রাজিয়া আমাকে 40টি কুল দেবে। অতএব রাজিয়া আমাকে 24টি কুল দেবে। 3-এর 3 কী বলেছে দেখো? 49, 64 এবং 90 এই তিনটিকে রোমান সংখ্যায় লিখতে হবে। 49-এর কাছের প্রমাণ সংখ্যা হচ্ছে 50, তাহলে 50 বিযুক্ত 1 সমান কত হবে? IL 49। এরপর দেখো কত আছে না 64, 64-র কাছেরও প্রমাণ সংখ্যা হচ্ছে 50 যুক্ত 10 যুক্ত 4, তাহলে 50-এর জন্য L, 10-এর জন্য X, 4-এর জন্য IV। এরপর কি আছে না 90, তাহলে 90-এর কাছে কত স্ট্যান্ডার্ড সংখ্যা বা প্রমাণ সংখ্যা হচ্ছে 100, তাহলে 100 বিযুক্ত 10। এবার বিয়োগ যখন করতে হয় তখন ছোট সংখ্যাটি আগে লিখতে হয়। ছোট সংখ্যা হতো 10, তাহলে আগে লিখলে X আর 100-র জন্য C, তাহলে XC। এরপর দেখো 4-এর 1, 4-এর 1-এ কী বলেছে না একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়, আর দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেল। এই অঙ্কটাকে একটু ছোট করে নিচ্ছি। দেখো 6 ঘন্টা করে কত দিন চালিয়েছে? 7 দিন। তাহলে 6 ঘন্টা করে 7 দিন সমান কত হবে? 6 গুণিতক 7 ঘন্টা সমান 42 ঘন্টা। এবারে পরেরটায় কী বলেছে দেখো? 4 ঘন্টা করে তাহলে 9 দিন, তাহলে 4 ঘন্টা করে 9 দিন সমান কী হবে? 4 গুণিতক 9 ঘন্টা সমান 36 ঘন্টা। এবার দেখো জেনারেটর যেহেতু তেল মজুদ, তাহলে বেশি জেনারেটর যদি চালাই তাহলে কম সময় চলবে। তাহলে জেনারেটরের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। জেনারেটরের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। বয়জফলা দন্তসহিত ব্যস্ত বা বিপরীত সম্পর্ক, অর্থাৎ বেশি জেনারেটর হলে কম দিন চলবে। এবার দেখো এখানে কি বের করতে বলেছে? কটি জেনারেটর। তাহলে জেনারেটরের সংখ্যাটা ডান দিকে থাকবে, তাহলে জেনারেটরের সংখ্যা ডান দিক থাকবে। তাহলে মজুদ তেলে 42 ঘন্টা চলে 12টি জেনারেটর। 42 ঘন্টা চলে 12টি জেনারেটর। তাহলে মজুদ তেলে 1 ঘন্টা, অর্থাৎ সময় কমে গেছে, তাহলে জেনারেটরের সংখ্যা বাড়বে, তাহলে 12 গুণিতক 42টি জেনারেটর। এরপর দেখো যে লাইনটা ফাইনাল লাইন কাটাকাটি করার জন্য একটু বেশি ফাঁক দেবে বা গ্যাপ দেবে, তাহলে কত ঘন্টা চালাতে হবে না 36 ঘন্টা। তাহলে মজুদ তেলে 36 ঘন্টা চলে, তাহলে কী হবে? 12
গুণিতক, যেহেতু সময় বেড়ে গেছে তাহলে জেনারেটরের সংখ্যা কমে যাবে 36। তাহলে 12 3 36, 3 14 42। তাহলে কটা জেনারেটর হলো? না 14টি। তাহলে মজুদ তেলে কতগুলি জেনারেটর চলবে? না 14টি জেনারেটর চলবে। অতএব মজুদ তেলে 14টি জেনারেটর চলবে। এরপর দেখো 4-এর 2। 4-এর 2। তাহলে 4-এর 2-এ কী বলেছে? একটা শহরের লোক সংখ্যা, মোট লোক সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যে পুরুষ কতজন? পুরুষ 1 2 5 1 2 5 00 00 500। আবার বলছি 1 2 5 00 500 জন। আর মহিলা কতজন? মহিলা হচ্ছে 8872 435, তারপর 72 435 8872 435। এবার দেখো তাহলে পুরুষ আর মহিলা মিলে কত? পুরুষ ও মহিলা কতজন হচ্ছে? দেখো 0 আর 5 যোগ করলে হবে 5, 0 আর 3 যোগ করলে 3, 5 আর 4 যোগ করলে 9, 0 2 যোগ করলে 2, 0 7 যোগ করলে 7, 5 8 13 3 হাতে রইল 1, 3 8 11 1 হাতে রইল 1, 1 1 2। আবার 0 5 0 5 0 3 3 5 4 9, 0 আর 2 যোগ করলে 2, 0 আর 7 যোগ করলে 7, 5 8 13 3 হাতে রইল 1, 3 8 11 1 হাতে রইল 1, 1 1 2। এতজন পুরুষ আর মহিলা মিলে এতজন হয়েছে। এরপর দেখো মোট জনসংখ্যা কত বলেছে? না 2 কোটি। তাহলে মোট জনসংখ্যা 2 কোটি 98 লক্ষ 9 8 98 লক্ষ 72,000 600। আর পুরুষ ও মহিলা কতজন হয়েছে? না পুরুষ মহিলা হয়েছে 2 1 3 7 2 9 3 5। তাহলে পুরুষ মহিলা বাদ দিয়ে আর কারা থাকবে? তারা হচ্ছে শিশু। তাহলে শিশুর সংখ্যা দেখো 10 থেকে 5 বাদ গেলে 5, এখানে আছে 9, 9 থেকে 3 বাদ গেলে 6, এখানে 5 ছিল, 1 ধার নিলে 15, 15 থেকে 9 বাদ গেলে 6, এখানে 1 আছে তাহলে 1 ধার নিতে হবে 11, 11 থেকে 2 বাদ গেলে 9, এখানে 6 আছে 1 ধার নিলে হবে 16, 16 থেকে 7 বাদ গেলে 9, এখানে ছিল 8, 1 ধার নিয়েছি তাহলে 7, 7 থেকে 3 বাদ গেলে 4, এখানে আছে 9, 9 থেকে 1 বাদ গেলে 8, 10 থেকে 5 বাদ গেলে 5, 9, 9 থেকে 3 বাদ গেলে 6, 15, 15 থেকে 9 বাদ গেলে 6, 11 থেকে 2 বাদ গেলে 9, 16 থেকে 7 বাদ গেলে 9, এবার 7 থেকে 3 বাদ গেলে 4, 9 থেকে 1 বাদ গেলে 8, অর্থাৎ 84,99,665 জন শিশু। তাহলে শিশুর সংখ্যা, অতএব শহরটিতে শিশু আছে বা এখানে জানতে চেয়েছে শিশুদের সংখ্যা কত। তাহলে শিশুদের সংখ্যা তাহলে কত হচ্ছে? 84,99,665 জন। এরপর দেখো 4-এর 3 কি বলেছে? একটা রোমান সংখ্যায় সরল করতে বলেছে। C
প্লাস এল এক্স আই এক্স মাইনাস এল আই প্লাস এক্স এল। তাহলে সি মানে কত? 100। এবার দেখো এখানে একাধিক রোমান সংখ্যা আছে, তাই ব্র্যাকেট নিলাম। এলের জন্য 50, তার ডান দিকে আছে এক্স, তাহলে 10। এরপর দেখো এক্সের আগে একটা ছোট সংখ্যা আছে, তাহলে এক্সের জন্য 10 আর ছোট সংখ্যাটা 1, তাহলে -1 মাইনাস এলের জন্য হচ্ছে 50, আইয়ের জন্য 1। তারপরে কি হচ্ছে, এক্সটা বাম দিকে আছে, তাহলে এক্সটা বিয়োগ হবে, তাহলে এলের মান 50, এক্স বিয়োগ হলে 10, এক্স বিয়োগ হলে 10। তাহলে এখানে হলো 100। এখান থেকে 50, 60, 70, 70 থেকে 1 বাদ গেলে 69। এবার দেখো তার থেকে 51 বাদ যাবে, আর এখানে 50 থেকে 10 বাদ গেলে 40। তাহলে দেখো এই তিনটে যোগ আছে, তাহলে আগে যোগের কাজটা করার আগে সাজিয়ে নেব। 100 যুক্ত 69, 100 যুক্ত 69 যুক্ত 40 বিযুক্ত 51। তাহলে যোগ করলে দেখো কত হচ্ছে, 9, 4 আর 6 10 হয়, 10-এর 0 হাতে রইল 1, 1 1 2। তাহলে 209 থেকে 51 বিয়োগ করতে হবে, 209 থেকে 51 বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 1 বাদ গেলে 8, 20 থেকে 5 বাদ গেলে 15। 9 থেকে 1 বাদ গেলে 8, 20 থেকে 5 বাদ গেলে 15। তাহলে সরলতম মান কত হলো, 158।